দর্শক প্রান্তিক আলোচনায় আজকের বিষয় বাজার ইজারা। বাজার ইজারা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে বারবার বলার চেষ্টা করেছিলাম এই বাজার ইজারার নামে সাধারণ জনগণের উপর যেভাবে অন্যায় অত্যাচার করা হয়, সেই বিষয়গুলো প্রশাসনকে একটু খতিয়ে দেখার জন্য এবং তদন্ত করে দেখার জন্য আমি আবারও সেই বাজার ইজারা নিয়ে আলোচনা শুরু করছি। গত 5ই আগস্টের পরে আওয়ামী লীগ পতন হওয়ার পরে যারা বাজার ইজারায় ছিল, অথবা এরই মধ্যে যে বাজারগুলোর ইজারার সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে, সেই বাজারগুলো আবার নতুন করে ইজারা দিচ্ছে। এবং এখানে শুধু বাজারই না, একটি উপজেলা অথবা পৌরসভার অথবা সিটি কর্পোরেশনের নানান স্থান থাকে, গরুর হাট থাকে, বাজার থাকে, কোনো কোনো ক্ষেত্রে ঘাট থাকে, লঞ্চ ঘাট থাকে। তো সেই এলাকা ভিত্তিক বাজার ইজারা হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে পৌরসভায় মালবাহী ট্রাক ঢুকতে তাকে একটা ফি প্রদান করতে হয়, সেটিও মূলত ইজারাদারই কালেক্ট করে থাকে, গ্রহণ করে থাকে। তো এই যে একটি সিস্টেম, বাজার ইজারার একটি সুনির্দিষ্ট আইন রয়েছে এবং কোন খাত থেকে কত টাকা তুলতে পারবে, কোথায় কত টাকা কত পার্সেন্ট চার্জ করতে পারবে, আর একটি সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে সেই নিয়মকানুন পড়ে অথবা জেনে যতটুকু দেখছি, আমরা বাস্তবতা তার ধারে কাছেও নেই। বাস্তবতাটা একেবারে উল্টো। যাহারা এই বাজার অথবা পৌরসভা ইজারা আনে, তারা তাদের মন গড়া, তারা তাদের মতো করে কতটা বেশি প্রফিট করা যায়, কতটা সাধারণ জনগণের উপর অত্যাচার অন্যায় করা যায়, সেভাবেই টাকাটা আদায় করে থাকেন। এবং উপরন্তু যেটা করে থাকে, নানান বাজারে সরু রাস্তার দুই পাশে অতিরিক্ত দোকানপাট বসিয়ে সেখানে যানজটের সৃষ্টি করে এবং সেখান থেকে এই দোকানপাটগুলো বসিয়ে টাকা আদায় করা হয়। সেই বিষয়গুলো কিন্তু কেউ সমাধান করতে পারে না। এবং পৌরসভার যে দেখার দায়িত্ব, বাজার ইজারা দেওয়ার পরে ইজারাদার তার নিয়ম মেনে চলছে কিনা এবং নিয়ম মাফিক টাকা আদায় করছে কিনা, যেটা পৌরসভা দেখার কথা। আমার জীবদ্দশা আমি দেখি নাই কোনো পৌরসভা সেই বাজার ইজারা দেওয়ার পরে সেটা গিয়ে তদারকি করেছে, তত্ত্বাবধান করেছে এবং অনিয়মের কারণে কাউকে শাস্তি দিয়েছে অথবা বাজার ক্যান্সেল হয়েছে, এরকম ঘটনা আমার জানা নেই। হয়তো থাকতে পারে, কোনো কোনো এলাকায় হতে পারে, যে এলাকার যারা বাজার ইজারা দিচ্ছে পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। তো যেটা বলতে চাচ্ছি যে গত 5ই আগস্টের পরে নতুন করে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের যে হাট বাজারগুলো আছে, নতুন করে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক এলাকায় ইজারা দিয়েও ফেলেছে। তো সেখান থেকে যে নতুন করে যে কমপ্লেন আসছে, এতদিন সেই ইজারাদার, মানে 5ই আগস্টের আগে যে সমস্ত ইজারাদাররা যে পরিমাণ টাকা তুলত, কিন্তু এখন নতুন ইজারাদাররা তার চেয়ে কিছু বেশি দাবি করছে। এবং এই নিয়ে নানান এলাকা থেকে নানানভাবে নানান অভিযোগ আমাদের কাছে আসে এবং আমরা শুনে থাকি। ব্যক্তিগতভাবে আমার এলাকা থেকেও সেই অভিযোগ এসছে। তো আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে রিকোয়েস্ট করব, এই সারা বাংলাদেশে যে 495টি হয়তো উপজেলা রয়েছে, এর মধ্যে পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, এই টোটাল বাংলাদেশে আসলে কি পরিমাণ টাকা ইজারা থেকে আসে। এবং আমরা জানি সেখানে এই ইজারার মধ্যে অনেক নয় ছয় হয়ে থাকে এবং আমরা মাঝে মধ্যে ওই ধরনের আলোচনা শুনি। ইজারা যখন হয় বাজার, যখন নানান পার্টি সেই ইজারা নিতে যায়, সেখানে অনেক এলাকায় হট্টগোল হয় এবং মারামারি হয়। অনেক এলাকায় সেই মারামারি থেকে একে অপরকে মেরেও ফেলে, মৃত্যুর ঘটনাও ঘটে। সেখান থেকে আমরা আসলে জানি যে এই সমস্ত ইজারা দেওয়া নেওয়ার মধ্যে একটি অসচ্ছলতা আছে। সেটা হয়তো আমরা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু অভিযোগ আছে অসচ্ছলতা। তো আমি বাংলাদেশ সরকারকে এবং স্থানীয় সরকারকে আমি অনুরোধ করব এই বিষয়গুলো একটু খতিয়ে দেখার জন্য, যে সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ আসলে
ইজারা উঠে আসে, কত কোটি টাকা ইজারা উঠে আসে, সেই টাকাটা সেই বাজারগুলো ইজারা না দিয়ে জনগণের কল্যাণের দিকে তাকিয়ে, জনগণের সুখের দিকে তাকিয়ে, অথবা জনগণের একটু সচ্ছলভাবে সাধারণ জনগণ যে ৫টা লাউ নিয়ে সে বাজারে বিক্রি করছে, অথবা যে তার পোষা ২টি ছাগল নিয়ে বাজারে এসে বিক্রি করছে, অথবা ২টো মুরগি নিয়ে এসে বিক্রি করছে, সেখানে কিন্তু অধিক পরিমাণে এই বাজারে ইজারা দ্বারা তাদের কাছ থেকে চার্জ করে থাকে। সেটা রেহাই দেওয়ার জন্য হলেও এই সাধারণ জনগণকে এই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য এই বাজার ইজারাটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। আমরা এক কথায় যদি বলতে চাই অথবা বলি, এই বাজার ইজারা মানে হচ্ছে যে ইজারা নিল তার টাকা ইনকাম করার একটা মহা উৎসব শুরু হয়। এবং এই বাজার ইজারা কিন্তু শুধু এই যে নিচ্ছে সেই টাকা আদায় করছে বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় না। অনেক ক্ষেত্রে একজন শুধু বাজার ইজারা নিয়ে আসে, সে আবার বাজারের বিভিন্ন পয়েন্ট আলাদা করে বিভিন্ন মানুষের কাছে সাব কন্ট্রাক্টে দিয়ে ফেলে, সে এক মুঠেই সেই টাকাটা তুলে নিয়ে আসে। এবং ওই যে সাব কন্ট্রাক্ট দিয়ে দিল, তারা কিন্তু যেখানে একটা টার্গেট থাকে যে আজকে আমাকে এত টাকা তুলতে হবে এই এলাকা থেকে, সো ওই টার্গেট নিয়েই তারা মাঠে নামে এবং একেবারে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণ যারা 2টা লাউ, 2টা মুরগি, অথবা একটা ছাগল, অথবা একটা গরু নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য সেখানে খুব চড়া মূল্যে কিন্তু ইজারা দিতে হয়। এবং অনেক ক্ষেত্রে যে বিক্রিদাতা তাকেও ইজারা দিতে হয়, এবং যে ক্রয় করে তাকেও ইজারা দিতে হয়। এটা খুবই একটি মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনাই আমি বলে মনে করি। কারণ গ্রামের একটা সাধারণ মানুষের উপরে এভাবে অত্যাচার করে, এভাবে জুলুম করা। আবার কোনো কোনো ক্ষেত্রে এই সাধারণ মানুষ যখন নানান প্রান্ত থেকে, নানান এলাকা থেকে ট্রলার নিয়ে এসে যখন এই বাজারে নামে, তাকে নামতেই একটা ইজারা দিতে হয়। আবার বাজার শেষ করে যখন সে বাড়ি ফিরে, ওই ট্রলারে উঠতেও তাকে একটা ইজারা দিতে হয়। এরকম ঘটনা কিন্তু রয়েছে। তবে আমার মনে হয় যদি আমরা জনগণের জন্য, সত্যিকার অর্থে জনগণের জন্য আমরা কাজ করে থাকি এবং জনগণের কল্যাণে যদি আমরা কাজ করে থাকি, মঙ্গলের জন্য কাজ করে থাকি, তাহলে এই বাজার ইজারা নিয়ে হয় একটি সুষ্ঠু পরিচালনার মধ্যে আনতে হবে, আর না হয়ে বাজার ইজারা বন্ধ করতে হবে। এটা যে সাধারণ জনগণের উপর কত বড় একটি অত্যাচার, সেটা আসলে যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে, এবং যারা বিষয়টি রিয়েলাইজ করে তারাই বলতে পারবে। অন্যথায় আমরা এসি রুমে বসে এর মর্মান্তিকতা বোঝার উপায় কোনোভাবেই হবে না বলে আমি মনে করছি। তো আমি করজোরে মিনতি করব প্রশাসনের কাছে, যারা এই স্থানীয় সরকার মূলত এই কাজটি করে থাকে, স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের আন্ডারে, আমি খুব রিকোয়েস্ট করব এই বিষয়টি একটু তদন্ত করে দেখা দরকার। যদি আমরা এটাই বলে থাকি যে সাধারণ জনগণের জন্য আমরা কাজ করি, সাধারণ মানুষকে ভোগান্তি থেকে লাঘব করার জন্য আমরা কাজ করি, তাহলে আমার মনে হয় এই বিষয়টি খুব দ্রুত একটি পদক্ষেপ নেওয়া দরকার। প্রান্তিক আলোচনায় আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং এই বাজার ইজারা নিয়ে সবাই আওয়াজ তুলুন যাতে এর একটি সুষ্ঠু সমাধান হয়। হয় একটি নিয়মের মধ্যে এই বাজার ইজারা চলবে, না হয় বাজার ইজারা বন্ধ করে স্থানীয় সরকার থেকে সেই সমস্ত উপজেলা ইউনিয়ন পরিষদকে সেই বাজার ইজারার টাকাটা দিয়ে দেওয়া যায় কিনা সেটা চিন্তা করে দেখা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।